আজ আমি বানাবো বেগুন আলু দিয়ে রুই মাছের পাতলা একটি ঝোল, যেটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, রিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আর সকল বন্ধুকে অনুরোধ করবো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। যদি বেশি ভালো লাগে আমার ভিডিওগুলো তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করো প্লিজ। আর দেখো, এখানে কিন্তু এরকম একটা সত্যি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। আর তোমরা খুব সহজেই কিন্তু এটি বানিয়ে নিতে পারো। একদম কম মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি রান্না করেছি। আর প্রথমে এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি রুই মাছ 4টে। তোমরা রুই মাছ কেন, যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি করতে পারো বাড়িতে খুব সহজে। অল্প কিছুক্ষণের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে একদম কম মশলা দিয়ে কিন্তু রান্নাটা করব, দুর্দান্ত হয়। আর এখানে দেখো, আমি 4টে রুই মাছকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছে। দেখো, মাছগুলোকে এখন আমি একটা সাইডে রেখে এখানে দিয়ে দিব হচ্ছে কড়াই বসে দিয়েছি। আর এখানে দিয়ে দিব হচ্ছে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার জন্য এখানে আমি অপেক্ষা করব। তেলটা দেখো একদম কিন্তু এখন গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি যে মাছগুলো মেখে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, ওই মাছগুলো এখন আমি এখানে দিয়ে দিব একটা করে করে। এভাবে করে কিন্তু আমি বাকি মাছগুলো কিন্তু এখানে দিয়ে দিব। প্রত্যেকটা মাছ কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো মাছ নেবে, যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। রুই মাছটাই যে নিতে হবে এমন কোনো না, যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি করা যায়। আর এখানে মাছগুলো দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করব যেন ভালোভাবে মাছগুলো হয়ে যায়। আর এদিকে দেখো, মাছগুলো কিন্তু ওই পিঠ হয়ে গেছে। এখন আমি এই পিঠ করে দিব। এটা কিন্তু বেশি কড়া করে ভাজবো না, আবার বেশি না, একদম মিডিয়ামের মধ্যে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। এদের একটা সাইড কিন্তু আমার খুব ভালোভাবে হয়ে গেছে, অপর সাইডটার জন্য আমি এখানে 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করব। আর এদিকে দেখো, মাছগুলো কিন্তু এখন সম্পূর্ণভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলো এক এক করে নামিয়ে নেব। সবগুলো মাছ একটা করে করে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো দিয়ে আমি এখানে হালকা করে বেগুনগুলো একটু ভেজে নেব। দেখো, আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিইনি। এখানে মাছ ভেজে যাওয়ার পর যে তেলটা রয়েছে আমি ওই তেলের মধ্যে কিন্তু বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনের সাথে হচ্ছে আমি অল্প একটু লবণ দেব, একদম অল্প পরিমাণে লবণ দিব, 1 চিমটি, বেশি না। পরে আমি লবণটা আবার দেবো, সেই জন্য আমি হালকা একটু লবণ এখানে এখন ব্যবহার করব। আর দিয়ে ভালোভাবে কিন্তু বেগুনগুলোকে ভেজে নেব। আর এখানে দেখো, আমি অল্প পরিমাণে যে বললাম না একটু লবণটা ইউজ করবো, ওই দেখতে পাচ্ছি অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি, এবার আর কিছু এখানে দেব না। এখন ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এইভাবে করে আমি কিছুক্ষণ ভেজে নেব। বেগুনগুলোকে ভালোভাবে কিন্তু ভেজিয়ে নিচ্ছি। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, যেহেতু আমি এরকম নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে চলে যায় নোটিফিকেশান, তোমরা ভিডিওগুলো দেখতে পারো। আর সকল বন্ধুকে অনুরোধ করবো, একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখা শুরু করবে। আর এখানে আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে। তোমাদের কমেন্টগুলো পড়তে আমাদের কিন্তু সত্যিই খুবই ভালো লাগে। আর এরকম ভিডিও বানাতে কিন্তু আমরা মন থেকে খুবই উৎসাহিত হই, খুবই ভালো লাগে। আর এখান থেকে আমার বেগুনগুলো কিন্তু আমি ভেজে নিয়ে হয়ে গেছে। এখন হচ্ছে আমি বেগুনগুলোকে নামিয়ে নেব। বেগুনগুলোকে নামিয়ে আমি এখানে এরপরে হচ্ছে যে আলুগুলো রেখেছিলাম ওগুলো ভাজবো, তার জন্য আমি এখন বেগুনগুলো নামিয়ে নিয়েছি। আর ওই করে আমি অল্প পরিমাণে একটু তেল আবারও দিয়েছি, দিয়ে হচ্ছে আমি এখানে আলুগুলো সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এরকম করে কিন্তু আমি আলুগুলো কেটে নিয়েছি। তোমরা যেরকম তোমাদের পছন্দ মতো কিন্তু আলুগুলো কেটে নিতে পারো। আর এখানে দেখো, আলুগুলো দিয়েও ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আলুর সাথে কিন্তু আমি ওই অল্প পরিমাণে একটু লবণ ব্যবহার করেছি। আর আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে আমি এখানে আবারও পরিমাণ মতো তেল দেব। তেলটা আমি এখন একটু কমে দেবো, কারণ আমি বেগুন আলু দুটো ভাজার সময় কিন্তু তেলটা দিয়েছিলাম।
আর এখানে দেখো আবার আমি তেলটা যখন গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আধা চা চামচের চাইতেও কম ফোড়ন দেব। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটা গোটা পেঁয়াজ, একটু বড় সাইজের একটা পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে এখানে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ফোড়নটার পেস্টটাকে আমি একটু ভেজে নেব। আর গ্যাসটাকে একদম লো মিডিয়ামে রেখে কিন্তু আমি রান্নাটা করছি। আর দেখো ভালোভাবে কিন্তু এভাবে আমি এখন ফোড়ন আর পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের বেশি ভালো লাগে প্লিজ একটা হাইপ করবে। আর দেখি এভাবে করে কিন্তু আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। প্রায় আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে। আর এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে জাস্ট জমে যাবে। একদম কম মশলা দিয়ে কিন্তু এরকম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে নিয়ে যাবে। সত্যি বলতে বন্ধুরা আজকের রেসিপিটি জাস্ট অসাধারণ হয়েছে। আমার ফ্যামিলিতে সবাই খুবই মজা করে গিয়েছে। তোমরাও কিন্তু একবার বাড়িতে এভাবে করে কিন্তু বানিয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনে বাটা। আমি মশলাগুলো কিন্তু বেটে নিয়েছি। আর দিয়ে সবগুলো মশলা ভালোভাবে কিন্তু আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে যে কাঁচা একটা ফ্লেভার থাকে ওটা চলে যাওয়ার জন্য কিন্তু ভালোভাবে এটাকে একটু ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা যেন না থাকে। আর দেখে এইভাবে কিন্তু ভালোভাবে কিন্তু আমি পেঁয়াজ আর মশলাগুলো ভালোভাবে কিন্তু কষে নিচ্ছি একদম খুবই সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর কিন্তু এখানে এখন হচ্ছে আমি বাকি মশলাগুলো কিন্তু এখন অ্যাড করব। আর এখানে কিন্তু আমার মশলাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো আধা চা চামচ, দিয়ে দিব 1.5 চামচ লবণ। তারপর দিয়ে দিব হচ্ছে আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব সবগুলো। তার আগে দিয়ে দেবো মরিচের গুঁড়ো মানে লঙ্কা গুঁড়ো এখানে আমি 2 চা চামচ দিয়েছি। তোমরা যে যেরকমভাবে খেতে পছন্দ করো ঝালটা ওরকমভাবেই দেবে। আর এখানে দিয়ে ভালোভাবে কিন্তু সবগুলো মশলা খুব ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছি আর মশলাটা না খুব সুন্দর একটা কালার চলে আসবে এভাবে কষিয়ে নেওয়ার পর। আর দেখতেই পাচ্ছ কীরকমভাবে মানে হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এতে। আর আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলে যাবে বন্ধুরা। আর এখন দেখো আমি যে বেগুন আর আলুগুলো ভেজে রেখেছিলাম এখন আমি এগুলো সবগুলো দিয়ে দিব। আর দিয়ে ভালোভাবে কিন্তু মশলার সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নেব, যেহেতু মশলাটা খুব ভালোভাবে আলু আর বেগুনের মধ্যে খুব ভালোভাবে কিন্তু মিশে যায়। তার জন্য গ্যাসটাকে একদম লো মিডিয়ামে রেখে কিন্তু আমি রান্নাটা করছি। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এরকমভাবে কিন্তু সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এরকমভাবে কিন্তু ভালোভাবে দেখো মেশানো হয়ে গেছে আমার, খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে হচ্ছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। এখানে আমি কুসুম গরম জল ব্যবহার করেছি। আর এখানে দেখো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলটা দিয়ে ভালোভাবে একটুখানি আবারও মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর ফিরে আসছি আমি 3 থেকে 4 মিনিট পর। ফিরে দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এটা কিন্তু ফুটে গেছে, দারুণ একটা কালার চলে এসেছে। আর এখানে আমি এখন হালকাভাবে আবার একটুখানি মিশিয়ে নেব।
দেখো মেশানো হয়ে গেছে। মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব যে ভেজে রাখা যে মাছগুলো রেখেছিলাম আমি ভেজে, ওই মাছগুলো এখন আমি এর সাথে কিন্তু দিয়ে দিব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। আর এখন আমি মাছগুলো এতে কিন্তু দিয়ে দিব, কারণ আমার রান্নাটা পুরোপুরি হয়নি কিন্তু হয়ে এসেছে। আর অল্প কিছু আমি মাছটা দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর একটু ভালোভাবে আবার কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এখন এটাকে আমি আবার একটুখানি কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য কিন্তু আবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। মেশানোটা কিন্তু একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যেহেতু ভালোভাবে কিন্তু মশলাটা মাছের মধ্যে যেন মিশে যায় সেরকমভাবে দিয়ে দেখো এখন আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। আবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছি। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু একদমই হয়ে এসেছে আমার, খুবই সুন্দরভাবে। দেখতেই পাচ্ছ আমি এটাকে বেশি শুকনো করবো না, একদম দেখতে হবে কত সুন্দরভাবে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর শেষ আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে একটু ভালোভাবে কিন্তু আবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমার রান্নাটা এখন কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগে সবাই কমেন্টে বলে যাবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুকে।